এই মুহূর্তে বাইতুল মোকাররমের উত্তর গেটে আছেন সহকর্মী মনির হোসেন এবং দক্ষিণ গেটে আছেন শফিক মুন্সি। সরাসরি শুরুতেই যাচ্ছি মনিরের কাছে। জুলাই সনদের ভিত্তিতে এবং পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি সহ বেশ কিছু দাবিতে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করছে রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে। এবং এই মুহূর্তে ঠিক দুইটাই তাদের যেই বিক্ষোভ মিছিলের পূর্বে যে সংক্ষিপ্ত সমাবেশ, সেই সংক্ষিপ্ত সমাবেশ শুরু হয়েছে এবং এখন তাদের যেই বিভিন্ন নেতাকর্মীরা অর্থাৎ মহানগর পর্যায়ের যে নেতাকর্মীরা রয়েছেন তারা বক্তব্য প্রদান করছেন এবং তারপরেই যে কেন্দ্রীয় নেতারা আছেন তারা বক্তব্য রাখবেন। এবং আজকের যে বিক্ষোভ সমাবেশ সেখানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল এবং তিনি এসেই আসলে যেই সমাবেশ সেটি শেষ করবেন এবং তারপরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এবং এখন পর্যন্ত যেই বক্তারা বক্তব্য দিচ্ছেন তারা বলছিলেন যে তাদের যেই আগামী নির্বাচন, সেই নির্বাচন যাতে যেই জুলাই সনদ সেই জুলাই সনদের ভিত্তিতে করা যায় এবং যেই পিআর পদ্ধতি সংসদের উচ্চ এবং নিম্ন দুই কক্ষেই যাতে পিআর পদ্ধতিতে নির্বাচন করা হয় সেটি নিশ্চিতের দাবি জানাচ্ছেন। এবং সেই সঙ্গে তারা দাবি জানাচ্ছেন যে বিগত সময়ে ফ্যাসিস্টের দোসর হিসেবে কাজ করেছে যেসব দল, আওয়ামী লীগ এবং 14 দল এবং জাতীয় পার্টি সহ যেসব দল, সেসব দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিও জানান তারা। সেই সঙ্গে তারা বলছেন এবং তাদের যে কয়দিন আসলে বিচার কার্যক্রম চলবে সেই বিচার কার্যের সেই সময় যাতে যে তাদের যে কার্যক্রম সেটি নিষিদ্ধ করা হয় সেসব দাবি জানাচ্ছেন। এবং তারা আসলে বলছেন যে তাদের যে দাবি সেই দাবি তারা বাস্তবায়ন করবে এবং সেই দাবি যদি বাস্তবায়ন না হয় তাহলে আবারও যুগপৎ আন্দোলনে তারা নামবেন এবং বিভিন্ন যেই দাবি এবং তারা যেটি বলছিলেন যে জুলাইয়ের মতো যে আরও একটি আন্দোলন তারা গড়ে তুলবে এবং প্রয়োজনে তারা আবারও সেই আন্দোলনে নামবেন বলেও তারা বলছেন। এবং তারা আসলে যেটি বলছিলেন যে তারা সেই আন্দোলনে যাবে এবং যুগপৎ আন্দোলনের মাধ্যমে তারা সেই কঠোর কর্মসূচিও দিতে বাধ্য হবেন বলে বলছেন। তো আর বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মসূচির এই ছিল আমার কাছে। অপর প্রান্তে দক্ষিণ গেটে সমাবেশ করার কথা রয়েছে জামাতে ইসলামী বাংলাদেশের, সেখানে আছেন আমাদের সহকর্মী শফিক মুন্সি। কথা রয়েছে এই বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণের দক্ষিণ গেটে। এবং আমরা যে বিষয়টি জানি যে জুলাই সনদের আইনি ভিত্তি এবং আগামী জাতীয় নির্বাচনের উভয় কক্ষে পিআর পদ্ধতি অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচনের দাবিতে আজকের এই সমাবেশটি করবে দলটি। এবং দলটির পক্ষ থেকে 4:30টায় আজকের যেই অনুষ্ঠান সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ জাতীয় নেতৃবৃন্দ যারা আছে তারা সকলেই এই মঞ্চে উপস্থিত হবেন। এবং আজকের এই সমাবেশটিকে ঘিরে কিন্তু ইতোমধ্যে প্রস্তুতির প্রায় সব কাজ দলটির পক্ষ থেকে শেষ করা হয়েছে বলেই আমরা জেনেছি। এবং এই বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আজকের সমাবেশটিকে ঘিরে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করেছে দলটির পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে এই সমাবেশ স্থল থেকে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের যে কর্মসূচি সে ব্যাপারে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে।